প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি ত্রিকোণমিতির অভেদাবলী অর্থাৎ ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কিভাবে তৈরি করা যায়। আজকে দেখাবো ত্রিকোণমিতির অভেদাগুলির ব্যবহারিক প্রয়োগ। তো তোমরা চলে আসবে কোষে দেখি 23.3। আমি এখানকার প্রধান প্রধান যে অঙ্কগুলো যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করেছি। দেখো কোষে দেখি 23.3, একের দাগের 3-এর অঙ্কটা। এখানে বলা আছে ট্যান থিটা সমান 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করো। দেখো এখানে ট্যান থিটা সমান 1, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান 1। এই 1টাকে আমরা 1/1 আকারে লিখতে পারি। যে কোনো পূর্ণ সংখ্যা মানে আমরা ধরে নেব তলায় হর হিসাবে 1 আছে, তাই এখানে আমরা লম্ব বাই ভূমি সমান 1/1 ধরে নিলাম। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি, যার বি সমকোণ এ বি সমান, তাহলে এখানে এ বি সমান 1, বিসি সমান 1। এ বি এখানে লম্ব, বিসি এখানে ভূমি। তাহলে আমরা এসির মান, এসি অতিভুজ, এসির মানটা আমাদেরকে বার করতে হবে। এসি সমান √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √1 প্লাস 1 সমান √2। অতএব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা পেলাম 1/√2। আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি বিসির মানও 1 আর অতিভুজ √2, তাহলে আমরা কস থিটার মান পেলাম 1/√2। এখন প্রশ্নটাকে টুকেছি 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা সমান 8 ইন্টু সাইন থিটার মানটা বসালাম 1/√2, 8 ইন্টু √2 প্লাস 5 ইন্টু কস থিটার মান বসালাম 1/√2। নিচেই সাইন কিউ থিটা আছে, সাইন থিটার মান 1/√2, তাই সাইন কিউ থিটার মান হবে 1/√2 হোল কিউব মাইনাস 2 ইন্টু কস কিউ থিটা আছে, কস থিটার মান পেয়েছি 1/√2, 1/√2 হোল কিউব প্লাস 7 ইন্টু কস থিটার মান 1/√2, 7 ইন্টু 1/√2 সমান 8 ইন্টু 1/√2 গুণ করলে হয় 8 × 8, নিচে √2 বসে গেল প্লাস 5 ইন্টু 1/√2, নিচে হচ্ছে 1/√2 হোল কিউব। 1-এর কিউব করলে 1কে 3 বার গুণ করলে 1 হয়, আর √2কে 3 বার গুণ করলে √2 ইন্টু √2 ইন্টু √2, √2 গুণ করলে 2 আর একটা √2 পড়ে রইল, তাই নিচেই হলো 2√2 মাইনাস 2 ইন্টু 1/√2 হোল কিউব আছে, 1-এর কিউব করলে উপরে 1 হয়েছে আর নিচেই √2 হোল কিউব করলে 2√2 হয়েছে প্লাস 7 ইন্টু 1/√2 সমান 7/√2। তাহলে পরের স্টেপে সমান 8/√2 প্লাস 5 × 5, 5/√2। আর নিচে আমরা কি পাচ্ছি দেখো 2√2, তার আগে 2 কেটে গেছে, 1/√2 আছে, 2√2 মাইনাস 1/√2 ছিল প্লাস 7/√2 ছিল। দেখো এই সমানের যে ডিভাইডেডটা আছে সেই ডিভাইডেডের নিচে 1/2√2 মাইনাস 1/√2 প্লাস 7/√2, এই নিচেই যে 2√2, √2 আর √2 আছে এদের লসাগু হচ্ছে 2√2, 3টে √2, একটা √2 কমন যাবে আর 2 পড়ে আছে, 2টার সাথে গুণ হবে, নিচে লসাগু হলো 1/2√2। তাহলে আমরা কি পেলাম, পরের স্টেপে চলে আসছি
উপরে পেয়েছি 8/√2 প্লাস 5/√2, তাহলে উপরে যোগ করলে হবে 13/√2, আর নিচেই কি পেলাম 2√2 লসাগু হয়েছিল, এই 2√2কে 2√2 দিয়ে ভাগ করলে হয় 1, উপরে 1 1কে 1, মাইনাস 2√2কে √2 দিয়ে ভাগ করলে হয় 2, উপরে 2 1কে 2, প্লাস 2√2কে √2 দিয়ে ভাগ করলে হয় 2, 7 2 গুণে 14, তাহলে আমরা পেলাম 13√2 বাই নিচেই 1 - 2 প্লাস 14 ছিল, 14 1কে 15, 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13, তাহলে উপরে পেলাম 13√2, নিচেতে পেলাম 13/2√2। এখন এই 13/√2 আর নিচেই যে 13/2√2 আছে এটা উল্টে যাবে, তাহলে উপরে হয়ে গেল 2√2/13, 13/2√2 ইন্টু 2√2/13, এতে উপরের 13 নিচের 13 কেটে গেল, উপরে রইল √2, নিচে √2, √2 কেটে গেল, উপরে থাকলো 2, তাহলে উত্তর হলো 2। দেখো পরের প্রশ্ন 3 দাগের 1, sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ বা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, কারণ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারকে ভাঙলে আমরা পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার sec থিটা প্লাস tan থিটার মান বলা আছে 2, তাহলে এখানে sec থিটা প্লাস tan থিটার জায়গায় আমরা লিখলাম 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা এখানে পড়ে আছে, তাহলে বা sec থিটা মাইনাস tan থিটা সমান কি হবে, ডান দিকে 1 রইল, বাঁ দিকে যে 2 গুণ ছিল সেই 2টা ডান দিকে এলে ভাগ হবে 1/2, তাহলে আমরা পেলাম sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। 3 দাগে 2, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এইটা কিভাবে হয়েছে এটা আমি আগের ভিডিওয় তোমাদেরকে দেখিয়েছি, তাহলে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হলো এ প্লাস বি মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা এখানে বলা আছে √2 - 1, তাহলে আমরা এখানে কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় √2 - 1 লিখলাম সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1, কারণ বাঁ দিকে যেটা গুণ আকারে থাকে সেটা যখন ডান দিকে আসে তখন ভাগ হয়ে যায়, ভাগ হলে নিচেই বসে, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান, এখানে দেখো নিচে √2 - 1 ছিল, আমরা হরের করণে নিরসন করব, হরের করণে নিরসন করতে গেলে a মাইনাস বি থাকলে তাকে a প্লাস বি দিয়ে গুণ করতে হয়, আবার a প্লাস বি থাকলে তাকে a মাইনাস বি দিয়ে গুণ করতে হয়। এখানে √2 - 1 আছে, অর্থাৎ a মাইনাস বি আছে, তাই আমরা একে √2 + 1 দিয়ে গুণ করব। যেহেতু নিচে √2 + 1 দিয়ে গুণ করেছি তাই উপরেও √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পেলাম, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান নিচেই এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি আকার আছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে √2 স্কয়ার হবে মাইনাস 1 স্কয়ার, আর উপরে √2 + 1 ইন্টু 1 সমান √2 + 1 হয়ে যাবে। তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান আমরা উপরে পেলাম √2 + 1, নিচেই পেলাম √2 বর্গ করলে হয় 2 মাইনাস 1 বর্গ করলে হয় 1, তাহলে সমান কি পেলাম √2 + 1/2 থেকে 1 বিয়োগ করলে 1 সমান, আমরা নিচেই 1কে ব্যবহার করি না, হরে কোনো সময় আমরা 1 রাখি না, তাহলে আমরা এখানে পেলাম কি √2 + 1 পেলাম, তাহলে অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান √2 + 1। 3 দাগে 3, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, বা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার সমান 1 স্কয়ার,
উভয় দিকে বর্গ করলাম, বা এই এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এটাকে আমরা সেই আকারে লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 বর্গ করলে 1। বা এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1, এটা আমি আগের ভিডিওয় তোমাদেরকে দেখিয়েছি। বা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় লিখলাম 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। বা 2 সাইন থিটা কস থিটা সমান ডান দিকে 1 আছে, আর এই 1টাকে বাঁ দিকে নিয়ে আনলাম, তাহলে হলো বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? বা 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1। বা 2 সাইন থিটা কস থিটা সমান 0। বা সাইন থিটা কস থিটা সমান, দেখো অ্যাকচুয়ালি এটা হয় 0/2। তাহলে 0/2 উপরে 0 আর নিচেই যে হরই থাক না কেন এই টোটাল মানটা 0 হয়ে যায়। তাহলে অতএব কি হলো? সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। 3 দাগে 4 ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। আমরা লিখি ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে লিখি। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার সমান কী হবে? ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার মাইনাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা। এখন এই ট্যান থিটা প্লাস কট থিটার মান বলা আছে 2। আমরা ট্যান থিটা প্লাস কট থিটার জায়গায় 2 লিখলাম, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা। আর এই কট থিটার ইনভার্স করলে বা অনন্যক করলে, সোজা বাংলায় আমরা যাকে বলি উল্টে দিলে, এই ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে 1/ট্যান থিটা। তাহলে এখানে আমরা পেলাম 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই উপরে ট্যান থিটা, নিচেই ট্যান থিটা কেটে যাবে, 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4 1 4। তাহলে 4 মাইনাস 4 সমান 0। তাহলে অতএব কী পেলাম? ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0। 3 দাগে 7 করেছি। 3 দাগে 7 সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা এর মান নির্ণয় করো। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটাও আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছি কিভাবে এটা এসেছে। আমার আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে বা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, এটাকে আমরা ভেঙে নিয়েছি। বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বলা আছে 1/√3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 সমান 1। বা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান, দেখো এদিকের একটা ডান দিকের একটা ডান দিকে আছে, এই 1/√3 বাঁ দিকে এলে কি হয় বলেছি? ভাগ হয়। তাহলে 1/√3, তার মানে 1 ভাজিতক √3/1, 1 ভাজিতক 1/√3, তার মানে 1 ইন্টু √3/1। বা সোজাসুজি এটা কোনাকুনি গুণ করে দাও। এখানে যে 1 আছে এর তলায় কিছু নেই, মানে 1 ধরে নাও, তাহলে কোনাকুনি গুণ হয়ে গেল। এটা এখানে, এটা এখানে, তাহলে √3 ইন্টু 1 সমান √3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3, এটাকে 1 নম্বর দিলাম। এখন আমাদের আগে বলা আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, আর এখন আমরা পেলাম সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3। এই দুটো যোগ করে পাই, যোগ করলে পরে এই মাইনাস ট্যান থিটায় প্লাস ট্যান থিটা কেটে গেল, রইল সেক থিটা প্লাস সেক থিটা সমান 2 সেক থিটা, আর √3 প্লাস 1/√3। এই √3 প্লাস 1/√3 এই নিচেই যখন এরকম যখন একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ থাকে, তখন এই নিচেকার হরটা এই লবের সাথে গুণ হয়। তাহলে এই √3 ইন্টু √3 গুণ করলে হবে 3, প্লাস √3 লসাগু আছে, √3 লসাগুকে √3 দিয়ে ভাগ করলে হবে 1, 1 1 1, 3 প্লাস 1 সমান 4/3। তাহলে এখান থেকে কী পাচ্ছিলাম? 2 সেক থিটা সমান 4/3। তাহলে সেক থিটা সমান কী হবে? 4/3 নয়, 4/√3। তাহলে এখান থেকে আমার কী হবে? সেক থিটা সমান
4/√3, এখানে যে দুইটা গুণ ছিল বাঁ দিকে, সেই দুইটা ডান দিকে এলে ভাগ হয়, অর্থাৎ নিচেই বসে যায়। তাহলে 4/√3 উপরের 4কে নিচে 2 দিয়ে ভাগ করলে হয় 2 2 4, তাহলে রইল উপরে 2, নিচে √3। তাহলে আমরা পেলাম sec θ সমান 2/√3। আবার sec θ প্লাস tan θ সমান √3, বা sec θ মান আমরা পেয়েছি 2/√3 প্লাস tan θ সমান √3, বা tan θ সমান লিখলাম, এদিকে √3 আছে, ডান দিকে √3 আছে, বাঁ দিকে 2/√3। এই 2/√3টাকে যখন ডান দিকে নিয়ে যাবো, এটা মাইনাস হবে, তাহলে হলো কি tan θ সমান √3 মাইনাস 2/√3। এই দেখো নিচে √3 আছে, এই √3 গুণ হবে 3, আর এর লসাগু হচ্ছে √3, √3কে √3 দিয়ে ভাগ করলে 1, 2 1 2, 3 মাইনাস 2/√3 সমান 1/√3। তাহলে আমরা কি পেলাম? sec θ সমান 2/√3 আর tan θ সমান 1/√3। দেখো 3-এর দাগের 9টা, sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ সমান 7 হলে tan θ এর মান নির্ণয় করো। sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ সমান 7টাকে আমরা 7/1 আকারে লিখলাম, বা sin θ প্লাস cos θ প্লাস এর নিচে কাটটা এখানে যোগ হবে, sin θ প্লাস cos θ প্লাস sin θ মাইনাস cos θ বাই sin θ প্লাস cos θ মাইনাস sin θ মাইনাস মাইনাসে প্লাস cos θ সমান 7 প্লাস 1/7 মাইনাস 1। এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া হচ্ছে a/b সমান যদি c/d হয়, তাহলে a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d হয়। সেই হিসাবে দেখো উপরেরটা a, নিচেরটাকে b ধরা হয়েছে, আর এটা c, 7টা হলো c, একটা হলো d। তাহলে এই যে a প্লাস b বাই a, এটা মাইনাস, মাইনাস ধরলে মাইনাস সাইন থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা সমান 7 প্লাস 1/7 মাইনাস 1। দেখো এখানে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেছে, নিচেই প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেছে, ওপরে আছে সাইন থিটা প্লাস সাইন থিটা সমান 2 সাইন থিটা, নিচে আছে কস থিটা প্লাস কস থিটা সমান 2 কস থিটা সমান 8/6, বা সাইন থিটা বাই কস থিটা সমান হলো ট্যান থিটা সমান 8/6, কাটাকাটি করলে হয় 4/3। তাহলে অতএব ট্যান থিটা সমান 4/3। তারপরে হচ্ছে 1-এর দাগের 13, সরি 1-এর দাগের 13 নয়, 3-এর দাগের 13। 5 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা সমান 9/2 সম্পর্কটি থেকে ট্যান থিটা এর মান নির্ণয় করো। 5 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা সমান 9/2, বা এই 5 সাইন স্কয়ার থিটাটাকে দুভাগে ভাগ করেছি, এটাকে দুভাগে ভাগ করে লেখা হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন স্কয়ার থিটা। 5 সাইন স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন স্কয়ার থিটাটা পাশে বসেছে সমান 9/2। তাহলে কি পেলাম? সাইন স্কয়ার থিটা প্লাস এখানে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা, এখান থেকে আমরা 4 কমন নিয়েছি, 4 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে রইল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ সমান 9/2, বা সাইন স্কয়ার থিটা প্লাস 4 ইন্টু এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান হলো 1, বা সাইন স্কয়ার থিটা প্লাস 4 ইন্টু 1 সমান 9/2, বা সাইন স্কয়ার থিটা প্লাস 4 সমান 9/2, বা সাইন স্কয়ার থিটা সমান 9/2, বাঁ দিকে প্লাস 4 ছিল, ডান দিকে গেল -4 হলো। দেখো এই যে একটা সংখ্যা থাকলে লসাগুটা এই একটা পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়, তাহলে আর তলায় লসাগু হলো 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 9 1 9, আর বাঁ দিকে হলো 4 2 8, 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1 সমান 1/2। তাহলে আমরা পেলাম সাইন স্কয়ার থিটা সমান 1/2। আমরা লিখলাম
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস একের দুই। আমরা এখান থেকে কস স্কোয়ারের মান বার করব, তাই এই আকারে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এক মাইনাস একের দুই, বা কস স্কোয়ার থিটা সমান একের দুই। এবার আমরা লিখছি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটার মান বেরিয়েছিল একের দুই, একের দুই উপরে লিখলাম, কস স্কোয়ার থিটার মানও বেরিয়েছে একের দুই, নিচেই লিখলাম একের দুই বাই একের দুই, একের দুই বাই একের দুই কেটে গিয়ে এক হলো। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কি, ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা সমান কত বেরোলো, এক। তাহলে ট্যান থিটা সমান কত, রুট ওভার এক সমান এক। দেখো 3 দাগের 14 অঙ্কটা সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12। তাহলে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান নির্ণয় করো। সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা সমান কি, এটাকে আমরা সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর সেটাকে ভাঙলে পাওয়া যায় সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান এখানে বলা আছে 13/12। আর আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান এক। এটা একটি অভেদ, অর্থাৎ ফর্মুলা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান এক। তাহলে আমরা কি পেলাম, 13/12 ইন্টু এক সমান 13/12। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান যে 13/12 ছিল, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটার মানও 13/12 হলো। এবার আমরা চলে যাই 4 দাগের এক। পি কিউ আর ত্রিভুজে কোণ কিউ সমান সমকোণ, পি আর সমান √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক হলে কস পি মাইনাস, এটা মাইনাস কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করো। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, পি কিউ আর, যার কিউ 90 ডিগ্রি, পি আর সমান √5 বলা আছে। এখন কস পি, কস সমান কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, কিন্তু কোনটাকে ধরে ভূমি বাই অতিভুজ, যে কোণটাকে বলবে, যে কোণটাকে ধরে আমরা কোণানুপাত বার করব, সেই কোণ সংলগ্ন বাহুটা সব একটা বাহু হবে ভূমি এবং আরেকটা বাহু হবে অতিভুজ। তাহলে এখানে আমরা কস পি বললে আমরা ভূমি হিসেবে কাকে পাবো, পি কিউ। পি কিউ এখানে ভূমি, পি আর এখানে অতিভুজ। তাহলে কিউ আর হচ্ছে লম্ব। তাহলে কস পি সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কাকে পেয়েছিলাম, পি কিউ, আর অতিভুজকে পি আর, পি কিউ বাই পি আর। আর কি বলেছে, কস আর, এই কোণটাকে ধরা হয়েছে। যখন এই কোণটাকে ধরবো, যে কোণটাকে ধরবো তার সংলগ্ন একটা বাহু হবে অতিভুজ আর একটা বাহু হবে ভূমি। তাহলে কস আর সমান কি হবে, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে কিউ আর আর অতিভুজ হচ্ছে পি আর। তাহলে এটা হলো কত, কিউ আর বাই পি আর, কিউ আর বাই পি আর। তাহলে এবার লিখি কস পি মাইনাস কস আর। কস পি সমান কি পেয়েছি, পি কিউ মাইনাস পি আর, মাইনাস কস আর সমান পেলাম কিউ আর মাইনাস পি আর। তাহলে এখানে লসাগু হলো পি আর আর উপরে হবে পি কিউ মাইনাস কিউ আর। এবার পি কিউ মাইনাস কিউ আর এর মান হচ্ছে 1/√5, সরি, পি কিউ মাইনাস আর কিউ এর মান হচ্ছে 1 আর পি আর এর মান হলো √5। তাহলে আমরা পেলাম কি 1/√5। তাহলে কস পি মাইনাস কস আর সমান 1/√5। 4 দাগে 2, এক্স ওয়াই জেড ত্রিভুজে কোণ ওয়াই সমকোণ, এক্স ওয়াই সমান 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করো। এটা ট্যান এক্স, সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করো। দেখো আমরা আবার একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড, যার ওয়াই হলো সমকোণ 90 ডিগ্রি।
সেক এক্স সমান আমরা কি ধরবো, এই এক্স কোণের সাপেক্ষে আমাদেরকে কোণানুপাত বার করতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স কোণ। তাহলে আমরা কি বলেছি, যে কোণটাকে ধরে আমরা কোণানুপাত বার করব সেই কোণটার সংলগ্ন একটা বাহু সবসময় অতিভুজ হবে আর অপর বাহুটা হবে ভূমি। তাহলে এখানে এক্স ওয়াই হচ্ছে ভূমি আর এক্স জেড হচ্ছে অতিভুজ, তাহলে ওয়াই জেড হলো লম্ব। তাহলে আমরা সেক এক্স সমান কী পাবো, সেক সমান হচ্ছে ভূমি বাই সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজকে এক্স জেড আর ভূমিকে এক্স ওয়াই। তাহলে আমরা সেক এক্স সমান পেলাম এক্স জেড বাই এক্স ওয়াই। আবার ট্যান এক্স সমান কি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে ওয়াই জেড, ভূমি হচ্ছে এক্স ওয়াই। তার ট্যান এক্স সমান পেলাম ওয়াই জেড বাই এক্স ওয়াই। অতএব সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই। লসাগু হলো এক্স ওয়াই, উপরে থাকলো এক্স জেড মাইনাস ওয়াই জেড। এখন এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 আর এক্স ওয়াই সমান 2√3। 2 1 কে 2, উপরে 1 থাকলো, নিচে √3। তাহলে আমরা পেলাম সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান 1/√3। দেখো আমি কোষে দেখি 23.3 এর 1 দাগের 2 অঙ্কটা পুনরায় বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা ছিল ট্যান থিটা সমান 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করো। এখানে ট্যান থিটা সমান 1, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে অর্থাৎ লম্ব বাই ভূমি সমান 1। এই 1টাকে আমরা 1/1 আকারে লিখতে পারি। যখন কোনো পূর্ণ সংখ্যা থাকে তখন তলায় কিছু থাকে না, মানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এটা হলো লম্ব, তাহলে এটা 1 হবে, আর বিসি হচ্ছে ভূমি, এটাও 1 হবে। এবার এসির মানটা আমরা বার করছি। পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ সমান √ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি, এসি সমান √ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 বর্গ করলে 1 হয়, তাহলে √ওভার 1 প্লাস 1 সমান √2, এসি সমান √2। তাহলে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব 1, অতিভুজ √2, তাহলে কি হলো 1/√2। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি 1, অতিভুজ হচ্ছে √2, তাহলে কস থিটা সমান পেলাম 1/√2। এখন প্রশ্নটাকে এখানে টুকেছি, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা সমান 8 ইন্টু এই সাইন থিটার মান কত ছিল 1/√2 প্লাস 5 ইন্টু কস থিটার মান কত ছিল 1/√2। তাহলে ডিভাইডেড দিলাম, ডিভাইডেডের নিচে কি বসবে, সাইন কিউ থিটা, সাইন থিটার মান 1/√2, তাহলে 1/√2 হোল কিউব মাইনাস 1/√2 হোল কিউব মাইনাস এখানে ছিল 2 কস কিউ থিটা, তাহলে এখানে হলো 2 ইন্টু কস থিটার মান ছিল 1/√2 তার হোল কিউব প্লাস 7 কস থিটা মানে 7 ইন্টু 1/√2 সমান কি পেলাম আমরা 8 ইন্টু 1/√2 সমান 8, 8 8/√2 প্লাস 5/√2, আর নিচেই কত হচ্ছে 1/√2 হোল কিউব করলে 1 কিউব করলে 1 হয়, আর এই √2 কিউব করলে √2 ইন্টু √2 ইন্টু √2, 3টে √2 গুণ করলে 2 আর একটা √2 পড়ে থাকছে, তাহলে নিচেই কত হলো 1/2√2 মাইনাস এখানে 2 ছিল 2 ইন্টু পুনরায় 1/√2 হোল কিউব আছে, 1/√2 হোল কিউব করলে উপরে 1 নিচেই 2√2 প্লাস 7 ইন্টু 1/√2 তার মানে 7/√2। এখানে দেখো উপরের 2 নিচের 2 কেটে গেল, থাকলো কি মাইনাস 1/√2। পরের স্টেপে আসছি, তাহলে উপরে আমরা পেলাম 8/√2 প্লাস 5/√2, নিচেই কত হবে
দেখো নিচেই 2√2 আছে, এখানে এখানে আছে শুধু √2, এখানে আছে শুধু √2, এই √2 আর এই √2, তাহলে এর লসাগু কি √2, আর তার আগে পড়ে আছে 2, তাহলে লসাগু হলো 2√2। এই 2√2কে যদি আমরা এই যে 1/2√2, নিচেই 2√2 আছে, এই 2√2কে যদি 2√2 দিয়ে ভাগ করি কি থাকে 1, 1 1কে 1। এই 2√2কে যদি √2 দিয়ে ভাগ করি কত থাকে 2, 2 1কে 2। আর এই 2√2কে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে √2 কেটে গেল, থাকলো 2, 2 × 7 = 14। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস বসালাম, এখানে প্লাস বসালাম। তাহলে আমরা কি পেলাম নিচেই, উপরে পেলাম আমরা 8/√2 + 5/√2, নিচেই পেলাম 1 - 2, 1 - 2 + 14/2√2। উপরে দেখো 8/√2 + 5/√2, নিচেই উভয়কার হরে একই সংখ্যা আছে, তাই উপরের লবগুলো সরাসরি যোগ হয়ে যাবে। তাহলে কত হবে 8 আর 5 13, আর নিচেই কত আছে √2, তাহলে উপরে হলো 13/√2, নিচেই কত হচ্ছে 14, 14 আছে, 14 আর 1 15, বিয়োগ 2 = 13/2√2। তাহলে উপরে পেলাম 13/√2 আর নিচেই পেলাম 13/2√2। তা দেখো 13/√2 লিখলাম, আর নিচেই যেটা আছে আমরা জানি এইটা উল্টে গুণ হয়ে যায়, কারণ এই যে ডিভাইডেড এটা ভাগের পরে সংখ্যাটা সবসময় উল্টে গুণ হয়। তাহলে 13/√2 × 2√2/13, এই উপরের 13 আর নিচের 13 দেখো কেটে গেছে, এই উপরের 13 নিচের 13 কেটে গেল, আর এই যে √2 আর এই উপরে √2 কেটে গেল, থাকলো কত 2 = 2। তাহলে আমাদের মানটা কি হলো 8 sin θ + 5 cos θ sin cube θ - 2 cos cube θ + 7 cos θ, এর মান বেরোলো 2। বন্ধুরা আজকে এইটুকুই থাক, পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের পরবর্তী পর্বে সব অঙ্ক করিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এই ভিডিওটি থেকে যদি তোমাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।